পোশাকের স্বাধীনতা বলতে মানুষের রুচির ব্যাপার স্যাপার। মুসলিম হিসাবে যে আমাদের যে ধ্যান ধারণা বা আমাদের যে কালচার যে সিস্টেম, পোশাক আশাকে আমাদের একটা স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক। আমার বেড়ে ওঠা জন্ম সবই মাইতি শহরে। মাস্টার কমপ্লিট করেছি আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে। প্রথম পেশা বলতে আমি একটা ফার্মেসি ব্যবসা করি, একটা ফিজিওথেরাপিস্ট আছে, আর ছোটখাটো ঠিকাদারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছি। কাছে গেস্ট হিসেবে রয়েছেন নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় একজন রাজনীতিবিদ, নোয়াখালী জেলা যুব দলের সেক্রেটারি জনাব নুরুল আমিন খান। আমাদের দলের অনেক পরীক্ষিত নেতা কর্মীরা সুষম বন্টনের অভাবে তারা পিছিয়ে আছে, তাদের প্রতি দল অবহেলা করছে। ইতিমধ্যে আমরা দেখতেছি যে আমাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রীর বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে অসত্য প্রপাগান্ডা, গুজব এবং এরকম কিছু বিকৃতি পোস্ট করা হচ্ছে। এটিএন বাংলা নিউজও তার পোস্টে ফেল করে। এটিএন বাংলা নিউজ তো 1 ঘন্টা পর দেখে তার 10 মিনিট 20 মিনিট পরে পরিমাণ বাক স্বাধীনতার নামে তো কারো চরিত্র অসভ্য কথাবার্তি না, বাজে কথাবার্তি না, গালিগালাজ ন, নেগেটিভ কথাবার্তি না। তাহলে আমার পরিবার আমাকে ছোটবেলা থেকে কি শিক্ষা দিয়েছে? আমাদের দলের যদি ওয়ার্ড লেভেলে বা কিংবা একটা ইউনিয়ন লেভেলে, একটা উপজেলা লেভেলে, জেলা লেভেলে যদি কেউ যদি পাওয়ার এক্সারসাইজ করে বা দেখায়, সাথে সাথে ফাইন্ড আউট করিয়ে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে দল থেকে। আমাদের যে নোয়াখালী জেলাতে আরো আগ থেকে যে অবকাঠামোগতভাবে যে সমস্ত উন্নয়ন করে যে সমস্ত প্রতিষ্ঠান, রাস্তাঘাট এগুলাকে আরো ইমপ্রুভ করা দরকার ছিল, সেগুলো হয়নি। দল কিংবা সাধারণ মানুষের সমর্থনে যদি কখনো আসতে পারি, পৌরসভার যে মেয়র হিসেবে আমি প্রার্থী বা হতে চাই, সেই সুযোগ যদি পাই, আমার কিছু প্ল্যান আছে, কিছু পরিকল্পনা আছে। জেল তো একবার না, জেল তো আমার 5-7বার আমরা এবারে যে জেল খেটেছি। বাড়িতে ফালাবার অনেকগুলো রাখতাম, ফাঁক রাখতাম, ব্যবস্থা রাখতাম, ফালিয়ে যেতাম এভাবে। আমি মনে করি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত অতীতের তুলনায় রেকর্ড পরিমাণ ভোট পাইছে এবং সেটার কোনো জায়গাতে 250, 300, 200% উপরে ভোটের পার্থক্যের গতিটা বেড়েছে জামাতে। এবং আমি মনে করি যে বিএনপিরও একটা বিশাল একটা অংশ জামাতকে ভোট দিয়েছে। কে সরকারি দল কে বিরোধী দল সেটা বিবেচ্য বিষয় নয়। রাষ্ট্রের এবং দেশের এবং জনগণের স্বার্থে আমাদেরকে এক অভিন্ন ঐক্যমত্যের সৃষ্টিতে সিদ্ধান্ত নিতে হবে। আর আমার দ্বারা যদি মানুষের যদি কল্যাণ উপকার না হয়, তাহলে আর আমি আর উপরে উঠি লাভ হবে, এত রাজনীতি করিয়ে লাভ হবে, রাজনীতি দরকার, আমাকে এত রাজনীতি করার জন্য বলছে বাকি। তাই তো আমি মনে করি যে ওই জামাত শিবিরে যে সমস্ত বাইরে কষ্ট করি, বিদেশ গেছে, বিদেশে আছে, সরকার হলে ওরা জামাতের জন্য ঠিক টাকা না পাঠানো উচিত। এবার কে বলতে পারতেছে না। তোমরা তোমার এক বাইরে, তোমার এক লন্ডনে ছিল, কেন তাকে কেন ইনসাল্ট করা হয়? তোমরা কেন এত টাকা পাঠাও তাদের জন্য? আচ্ছা, যদি লাভ দিতে হয় তাহলে আপনি কাকে লাভ দিবেন? যারা বিরোধী দলের নেতা কর্মী আছে, যারা বিরুদ্ধে লেখে আরে, তাদেরকে লাভ দিতে হবে। আপকামিং জেনারেশন যারা, তাদেরকে একটা পরামর্শ আপনি দিবেন? একটা পরামর্শ হচ্ছে, তোমরা দুষ্ট থাকিও না, গুপ্ত থাকিও না, তোমরা সুপ্ত থাকো।